আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেহনাজমো ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ঠোঁটের যত্ন নেবেন এবং ঠোঁট ফাটা দূর করতে পারেন। এছাড়া আপনার ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটকে কিভাবে গোলাপি করবেন সেটিও আমি আজকে বলে দিব। ঠোঁট ফাটা কারণ ও প্রতিকার চিকিৎসা সবই আমি আজকে বলবো। এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। সবারই কম বেশি ঠোঁট ফাটে, এটা শীতকাল ছাড়াও অনেকে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয় আর ঠোঁট থেকে রক্ত পড়ে আর ঠোঁটের চামড়া ওঠে। আপনারা ঘরোয়াভাবে এগুলো দূর করতে পারবেন আমার একটি সমাধানে। এই জন্য আপনারা প্রথমেই নিয়ে নিতে হবে অলিভ অয়েল। অলিভ অয়েল আপনারা বাসায়ও তৈরি করতে পারবেন। আমি একটি ভিডিও তৈরি করেছি অলিভ অয়েল কীভাবে বাসায় বানাবেন, ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া অলিভ অয়েল কিনে নিয়ে আসতে পারেন। এছাড়া এখানে ভ্যাসলিন লাগবে, আপনারা যে কোনো ব্র্যান্ডের ভ্যাসলিন এখানে নিয়ে নেবেন। আর লাগছে মধু। এই তিনটি উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নেব। অলিভ অয়েল আমাদের ঠোঁট ফাটা দূর করে ঠোঁটকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। এখানে প্রথমেই আমি 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ নিয়ে নিব মধু। মধু আমাদের ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে এবং মোলায়েম রাখতে সাহায্য করে। অনেকেই যাদের ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে তাদের এই সমস্যা দূর করতে রেগুলার এই প্যাকটি ব্যবহার করতে পারেন। তো এই দুটোর সাথে আমি ভ্যাসলিন নিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো ভ্যাসলিনটাকে খুব ভালো করে এই দুটো মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা ঠোঁট ফাটার সমস্যায় ভুগছেন তারা এই মিশ্রণটি প্রতিদিন রাতে একবার করে ব্যবহার করবেন। আর রাতে ঘুমোতে যাওয়ার অন্তত আধা ঘন্টা আগে এই মিশ্রণটি আপনারা আপনার ঠোঁটে লাগিয়ে নেবেন এবং সারা রাত রেখে দিবেন। সকালে আপনারা আপনাদের ঠোঁটে যে পরিবর্তনটি সেটি লক্ষ্য করতে পারবেন। তিনটি উপকরণ একসাথে ব্যবহার করলে আপনাদের ঠোঁটে যে কালচে ভাব আছে সেটি দূর হয়ে ঠোঁট গোলাপি হবে। এছাড়া ঠোঁটের যে ফাটার সমস্যা আছে সেটিও দূর হবে। ঠোঁট ফাটার কারণ হলো যাদের ত্বক অনেক বেশি শুষ্ক এবং ঠোঁট শুষ্ক হয়ে থাকে তাদের বেশিরভাগ ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এজন্য সবসময় ঠোঁটটাকে নারকেল তেল অথবা ভ্যাসলিন দিয়ে রাখতে পারেন, এতে ঠোঁটের ফাটার সমস্যা কমে যাবে। আপনারা ভ্যাসলিন ডাইরেক্ট ব্যবহার না করে এর সাথে কিছু উপকরণ মিশিয়ে নিলে এটি খুব ভালো কাজ করবে। আর এই প্যাকটি আপনারা ব্যবহার করলে দেখতে পারবেন আপনাদের ঠোঁট ফাটার সমস্যা অনেকটাই দূর হয়ে গেছে। তো মিশ্রণটি খুব ভালো মতো মিশে গেলে এরপরে আপনারা আপনাদের ঠোঁটে খুব ভালো করে এই মিশ্রণটিকে লাগিয়ে নেবেন এবং লাগিয়ে নিয়ে সারা রাতের জন্য রেখে দিবেন। প্রতিদিন রাতে আপনারা যদি আপনাদের ঠোঁটে এই মিশ্রণটি লাগিয়ে নেন তাহলে প্রতিদিন ব্যবহারে আপনারা পরিবর্তনটি দেখতে পারবেন। আর যেহেতু সামনে শীত আসছে এই জন্য আপনারা এই প্যাকটি রেগুলার ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা শুধুমাত্র অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র মধুও রাতে দিয়ে রাখতে পারেন, এতে আপনারা ভালো ফলাফল পাবেন। আর যদি আপনারা ঠোঁট ফাটার সমস্যার পাশাপাশি ঠোঁটকে গোলাপি করতে চান তাহলে এই প্যাকটি রেগুলার ব্যবহার করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে। এই প্যাকটি ব্যবহারের মাধ্যমে আপনাদের ঠোঁট আকর্ষণীয় গোলাপি হয়ে উঠবে এবং ঠোঁট ফাটার সমস্যা দূর হবে। প্রতিদিন রাতে আপনারা ঠোঁট ফাটা সমস্যা দূর করতে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। ভ্যাসলিনের পাশাপাশি এই ঠোঁট ফাটার সমস্যায় আপনারা এই প্যাকটি ব্যবহার করবেন, এতে আপনাদের ঠোঁট কালচে হবে না, আকর্ষণীয় গোলাপি ঠোঁট পাবেন এই একটি প্যাক ব্যবহারের মাধ্যমে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এছাড়া ভালো ভালো টিপস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।